সংসদে সংরক্ষিত নারী আসনে কারা সংসদ সদস্য হবেন তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। সাক্ষাৎকার প্রক্রিয়ায় গঠনতন্ত্র অনুযায়ী সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান। উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্যরাও। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আন্দোলন সংগ্রামে ভূমিকার পাশাপাশি আইন প্রণয়নে কার্যকর অবদান রাখতে পারবেন এমন প্রার্থীকে মূল্যায়ন করা হবে। শুক্রবার দুপুরের পর থেকেই জমজমাট হয়ে ওঠে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়। বিকেল ৩টায় শুরু হয় সাক্ষাৎকার কার্যক্রম। প্রথম ধাপে প্রায় ৪০০ জন প্রার্থী সাক্ষাৎকারে অংশ নেন। এ পর্যায়ে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। আমি মনোনীত হলে আমি অবশ্যই এই পিছিয়ে পড়া, বঞ্চিত, অবহেলিত নারীদের পাশে কাজ করতে চাই এবং নারী সহিংসতা দূরীকরণ, শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আমি কাজ করতে চাই। আমি ইন্টারভিউ দিয়েছি, আল্লাহর মধ্যে আমার কথা ওনারা মনোযোগ দিয়ে শুনেছে। আমার মনে হচ্ছে আমি দীর্ঘ 17 বছরে আন্দোলন সংগ্রামে ছিলাম। দলকে ভালোবেসে 17 বছর জুলুম অত্যাচার সহ্য করেছি। আমি এই 17 বছরে 2বার নির্বাচন করেছি। মনোনয়ন প্রত্যাশীরা আশা প্রকাশ করেছেন, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা দল যথাযথভাবে মূল্যায়ন করবে। উনি যেরকম যোগ্য প্রধানমন্ত্রী বাংলাদেশের, উনি যোগ্য সংসদই, নারী সংসদই নিয়ে যাবে সংসদে। আমার কাজের দক্ষতায় আমাকে বলে দিবে আমি কোথায়, আমাকে কোন জায়গায় পৌঁছাবো। আমি ইনশাল্লাহ আশা করি। আমি সবাই যদি মনে করে যে আমি মাঠে ছিলাম, আমি এই করছি, দলের জন্য মার খেয়েছি, হাজতবাস করছি, এই জন্য আমাকে দেওয়া উচিত, আমি চিন্তা করি যে না, সেটা আসলে উচিত না। যোগ্যতা হিসেবে দেওয়া উচিত, সব দিক দিয়ে সার্বিক বিবেচনা করেই দেওয়া উচিত। সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলো এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। শনিবার পর্যায়ক্রমে চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আসন বন্টন অনুযায়ী বিএনপি জোট পাবে ৩৬টি আসন। ভোট গ্রহণ হবে আগামী ১২ মে। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আলম। রিফাত, এখন পর্যন্ত কতজনের সাক্ষাৎকার শেষ হয়েছে? সাক্ষাৎকার শেষে কি বললেন তারা? আজকের যেই সাক্ষাৎকার যে অনুষ্ঠান, সেই সাক্ষাৎকার অনুষ্ঠান 3:30 থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। 100 অধিক নারী নেত্রীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং এখনো কিন্তু সেই সাক্ষাৎকার চলছে। সেই সাক্ষাৎকার আরও রাত 10টা অবধি চলার সম্ভাবনা রয়েছে। আমি একটু বলতে চাই যে মোট যে ফরম সংগ্রহ হয়েছিল 1300 অধিক, সেই 1300 অধিক যেই ফরম সংগ্রহ থেকে 900-র মতো জমা ফরম অনুযায়ী 900 ফরম অনুযায়ী 36টি আসনে প্রায় একটি আসনের জন্য কিন্তু 25 জন নারী প্রার্থী রয়েছেন। অর্থাৎ 25 জন থেকে একজনকে বাছাই করা হবে এই সাক্ষাৎকারের মাধ্যমে, চূড়ান্ত বাছাই। তো সেই জায়গা থেকে এটা খুব একটা জটিল প্রক্রিয়া এবং সেখান থেকে আসলে যারা যোগ্য এবং যারা সংসদে কথা বলার মতো যোগ্যতা রাখে, আইন প্রণয়নের যাদের জ্ঞান রয়েছে, তাদেরকেই এখানে বাছাই করা হবে। তো এখন পর্যন্ত কিন্তু সেই সাক্ষাৎকার চলছে এবং কিন্তু বিএনপির গুলশানের যে অফিস, তার আশপাশে কিন্তু অসংখ্য লোকজন ভিড় করছেন এবং অনেকেই কিন্তু তাদের সময় অনুযায়ী আসছেন এবং অনেকেই কিন্তু সাক্ষাৎকার দিয়ে বের হচ্ছেন। তো এখন পর্যন্ত 250 অধিক নারীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, বাদ বাকিগুলো রাত 10টা পর্যন্ত নেওয়া হবে। এই প্রক্রিয়াটি আসলে চলতে থাকবে আরও বেশ কয়েকদিন এবং 5টি বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার এবং যাচাই বাছাই চলছে এবং আগামীকাল কিন্তু অন্যান্য যে আরও 4টি জেলার যাচাই বাছাই চলবে এবং পর্যায়ক্রমে পুরো যে 900 যে মনোনয়ন জমা পড়েছে, সেই 900 মনোনয়নের কিন্তু যাচাই বাছাই প্রক্রিয়া শেষে পরবর্তী ধাপে তাদেরকে নিয়ে যাওয়া হবে। গুলশান থেকে জানাচ্ছেন সহকর্মী রিফাত শিশির।